আসসালামু আলাইকুম দর্শক। মাত্র 10 মিনিটে পানির ভাপে নারকেল এবং গুড় দিয়ে যে এত মজার পিঠা তৈরি করা যায়, না খেলে বিশ্বাস করবেন না। এই সহজ পিঠাটি তৈরি করতে আমার সময় লেগেছে মাত্র 10 মিনিট। চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমে আমার লাগছে শুকনা চালের গুঁড়া। আমি 1 কাপ শুকনা চালের গুঁড়া নিয়েছি হাফ কাপ পরিমাণ খেজুর গুড় আমি গ্রেট করে নিয়েছি এবং নারকেল কোরানো নিচ্ছি হাফ কাপ। এই পিঠায় খেজুর গুড় এবং নারকেলের পরিমাণ একটু বেশি দিলে খেতে অনেক বেশি মজার হয়। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এখানে 1/4 চা চামচ নিয়েছি। হাত দিয়ে শুকনো এই উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিতে হবে। একটু আলতো করে মেশাতে হবে, বেশি চেপে চেপে মেশালে এটা একটা দলা পাকিয়ে যেতে পারে। নারকেল এবং গুড়ের কারণে কিছুটা ভেজা ভেজা ভাব থাকতে পারে, তবে এটা যথেষ্ট নয়। পরবর্তীতে আমি আরও পানি মেশাবো। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি যোগ করব ঘি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। 1 চা চামচ মতো ঘি দিচ্ছি। ঘিটা জমে আছে, হাত দিয়ে একটু এইরকম চেপে গলিয়ে নিচ্ছি। ঘি দেওয়ার ফলে এই পিঠা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। ঘিটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা এখনও যথেষ্ট পরিমাণ ঝুরঝুরা রয়েছে। আমি কিছুটা শুকনা চালের গুঁড়াটা ভেজা করার জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি নিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। একবারে অতিরিক্ত পানি নেওয়া যাবে না, সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। আমি পানি দিচ্ছি এবং আলতো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে লিকুইড দুধটাও নিতে পারেন। সেক্ষেত্রে দুধটা আগে জাল করে ঠান্ডা করে নিতে হবে। যখন দেখবেন মিশ্রণটা কিছুটা দলা পাকিয়ে আসছে এবং অনেকটাই ভেজা ভেজা হয়েছে, চাপ দিলে দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে হবে পানি আর দেওয়ার দরকার নাই। আমি হাত দিয়ে কিছুটা ঝোড়া করে নিচ্ছি। আপনারা চাইলে একটা বড় ছিদ্রযুক্ত চালনিতে চেলে নিতে পারেন। নিয়ে নিচ্ছি এখানে বাদাম এবং কালারফুল মোরব্বা কুচি। এখন একটা কৌটার ক্যাপ নিয়েছি এবং এতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আঙুল দিয়ে পুরো ক্যাপটা লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠাটা খুব সহজে খুলে আসবে। এইরকম বোতলের ক্যাপ সবার বাসায় কম বেশি থাকে। এখন আমি এখানে বাদাম দিয়ে দিচ্ছি। আমি চীনা বাদাম নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাজু অথবা পেস্তাও দিতে পারেন। আর মোরব্বা দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে এখান থেকে কিছু মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপরে এরকম মাঝারি আলতো করে চাপ দিয়ে দিচ্ছি। খুব বেশি চেপে চেপে বসানোর দরকার নেই। আপনারা ড্রাই ফ্রুটটা নিজেদের পছন্দ মতো নিতে পারেন, চাইলে কিশমিশ বাদামও দিতে পারেন। এরপর এইভাবে আলতো করে ঝাঁকুনি দিলেই পিঠাটা খুলে আসবে। দেখলেন তো কত সহজে আমি পিঠাটা তৈরি করে নিলাম। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। পিঠাটা তৈরি করা একেবারে কঠিন কিছু না, খুবই সহজ। পিঠাগুলো সবগুলো তৈরি হয়ে গিয়েছে আমার। এখন এই পিঠাগুলো পানির ভাপে দিয়ে নেব। এজন্য একটা স্টিমার নিয়েছি। এর উপরে একটা পরিষ্কার কাপড় ধুয়ে ভিজিয়ে নিয়েছি। কাপড়টা এইরকম বসিয়ে দিচ্ছি। এর উপর পিঠাগুলো আলতো করে দিয়ে দেবো। পিঠাটা এই পর্যায়ে নরম আছে, একটু সাবধানে রাখতে হবে। ফাঁকা ফাঁকা করে চারিদিক থেকে এরকম পিঠাটা দিয়ে আমি আবারও অতিরিক্ত কাপড়টা এর উপরে দিয়ে দিচ্ছি। চুলায় আগে একটা পাতিলে পানি জাল করতে দিয়েছিলাম, পানিতে বলক চলে এসেছে। এখন পিঠার পাত্রটা এর উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নেব ঠিক 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। এই 10 মিনিটেই পিঠাটা একদম খুব ভালো মতো কুক হয়ে গিয়েছে। ভাপ দেওয়ার পর পিঠার কালারটা কিছুটা লালচে হয়ে যাবে, কারণ এই মিশ্রণের ভেতর যে গুড়টা ছিল সেটা গলে গিয়েছে। গরম গরম অবস্থায় পিঠাগুলো তুলে নিচ্ছি এবং বাকি যে পিঠাগুলো আছে এখানে আবারও ভাপ দিয়ে নেব। আমি 2 ব্যাচে সব পিঠাগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম। এই পিঠাটা বাসি হলে খেতে বেশি মজা লাগে। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি।